ও কি করবে? ও ডাকাতি করবে না। অনেক দিনদার ডাক্তার এরকম আছে, গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে, প্রতি মাসে একবার দুইবার এলাকায় যায়, গাড়ি ভৈরা ওষুধ নিয়ে যায়, গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয়। এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয়। আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে, আলেম হয় নাই, কিন্তু সে তো দিনদার ডাক্তার। বলে এই যে খেদমত যে সে করতেছে, বলে খেদমতে খালক, এটা যে কত বড় ইবাদত। বলে এই ডাক্তারি শেখা, ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায়। টাকাও কামাই করবে, সওয়াবও হবে। আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার আছে না? মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এইটারে ভাঙ্গা বহুতল ভবন করা হবে 10 তলা, ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে না? আপনার ডিজাইন করার দরকার আছে না? একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করাতে যাইতে হয় কয়েক লক্ষ টাকা লাগবে। এখন যদি একটা ছাত্র এইখান থেকে পড়া ইঞ্জিনিয়ার হয়, ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে ও মনে করবে না আমি তো এই মাদ্রাসার থেকেই দিন শিখেছি, আজকে যে আজান হলে মসজিদে যাই, এই মাদ্রাসার অবদান, হুজুরদের অবদান। ও স্বতঃস্ফূর্তভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে, আবার টাকাও দিবে, সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টাপাল্টা হচ্ছে নাকি। এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে। এখন মূল কথা হলো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যা বানান, আগে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে জোরে বলেন? এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই নুরানি মাদ্রাসাগুলো দিবেন, 3-4 পর্যন্ত পড়ান, এরপরে অন্য লাইনে নেন। কি হবে জানেননি? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে আসে। যেমন চাঁদ যখন 1 তারিখে ওঠে, 14 তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না, আবার ক্ষয় হইতে হইতে 1 তারিখের চাঁদের মতোই আবার হয়ে যায়। তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে। আপনার ছেলে যদি প্রাথমিক বৃত্তিমূলক শিক্ষা যদি তার দ্বীনি শিক্ষা হয়, ও যদি শয়তানের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা করেও, দেখবেন এই শিশুকালের এই দ্বীনি শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। ঠিক কিনা বলেন? অল্প সময় আছে, আর আলোচনা শেষ করে দিব। এরপরের হক কি? সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক। বলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিডানি, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে। 7 বছর বয়সে নামাজের আদেশ করতে হবে। কিন্তু আপনার ছেলেটা যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে, আমি কসম করলে কাফারা দেওয়া লাগবে না, কসম ভঙ্গ হবে না। 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও 6 বছর বয়সে পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। অনেক মাদ্রাসার সিসিটিভি ফুটেজ মাঝে মধ্যে অনলাইনে ছাড়ে ওস্তাদরা। ছোট বাচ্চা দেখতে মনে হয় 5 বছর বয়স হবে এরকম, ওর মুতে ধরছে, কিসে ধরছে, পুসরা পাইছে আর কি, ও প্রস্রাব করতে গেছে, ভিডিও দেখতেছি একটা এরকম, ও প্রস্রাব করে চলে আইছে, আবার একটু পরে কি মনে কইরা বাথরুমে ঢুকে ওযু করছে, ছোট বাচ্চা একবারে। এইবার করলো কি, ওর বিছানার মধ্যে ও তাহাজ্জুদে দাঁড়ায় গেল। একটু চিন্তা করে দেখেন, যেই বয়সে ওর নামাজই ফরজ হয় নাই, অথচ এই দ্বীনি পরিবেশের কারণে, দ্বীন শেখার কারণে ও চিন্তা করছে ঘুম তো ভাঙছেই, হুজুররা তাহাজ্জুদের কথা কয়, তাইলে আমি একটু ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলি। আরে মিয়া, আপনি আপনার সন্তানের 14-15